হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। ঘুম থেকে উঠে কিন্তু আমি সবার আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ আমি একদম খালি পেটে থাকতে পারি না, আমার প্রচণ্ড পেটে ব্যথা করে। এবার ব্রেকফাস্ট করার পরে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে, এবার ওর জন্য খাবার রেডি করছি। ওকে আমি প্রায় সময় সুজি খাওয়াই, ও কিন্তু খুবই ভালোবাসে সুজি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওকে একদমই চিনি খাওয়াই না, আমি শক্কর খাওয়াই, যেটাকে এখানে শক্কর বলে, গুড়ের গুঁড়া, ওটাকে শক্কর বলে। সো আমি প্রথমেই জানতাম না, আগে এখানে এসে জানতে পেরেছি। সো এবার ওকে এটাই খাওয়াই, ও খুবই ভালোবাসে খায়। দেন আমার দৈনন্দিন কাজ যেগুলো, ওগুলোর জন্য চলে এসেছে। আজ মামা আমার পাপার দুপুরে ডিউটি, খেয়ে দিয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। তাড়াতাড়িও না, 9:30 বেজে গেছে। 9:30 সময় রান্না বসিয়েছি আমি। কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে একটা পকোড়া করব, দেন এগুলো তরকারি করব কাঁচা কলা দিয়ে। আমার মামা আমার পাপা খুব পছন্দ করে কাঁচা কলা দিয়ে যখন ডালের বড়া করে এই তরকারিটা বানাই না। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই যে বড়া করার জন্য ছোলা ডালকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লবণ, দেন এই হলুদ দিয়ে ভালোভাবে মেখে তারপরে পকোড়া বানিয়ে নিয়েছি। আর পকোড়াগুলো হতে হতে এদিকে আমি কাঁচা কলা কেটে নিই, ভালোভাবে ছিলে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা 3টে ফোড়ন, দেন দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে টেস্টটা খুবই ভালো আসে। দেন একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, টমেটো না দিলেও পারো, বাস আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি। একটা আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেন একটু সময় নাড়িয়ে যে কলাগুলো কেটে রেখেছিলাম, একটা আলু দিয়ে দিয়েছিলাম, ওটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার বেশি সময় কষাতে হবে না, একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, যে দৈনন্দিন মশলা আমরা ইউজ করি আমাদের রান্নাতে, ওটা দিয়ে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি জল দিয়ে দিই। জলটা একটু বেশি করে দিতে হবে ঝোলের জন্য, কারণ কলা আর আলু অনেক পরিমাণে জল টেনে নেবে। অ্যান্ড যখন আমরা ওই পকোড়াগুলো এটার মধ্যে ছাড়বো তখন পকোড়াগুলো অনেকটা জল টেনে নেবে। সো জল একটু বেশি করে দেওয়া, তারপর যখন সেদ্ধ হয়ে যাবে তখন পকোড়াগুলো ছেড়ে দেবো। দেন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর যখন নামানোর পর আমি একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি উপর থেকে, তাহলে গন্ধটা খুবই সুন্দর আসে। এটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি, ট্রাই করে দেখতে পারো, রান্না করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।